আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব ই-পাসপোর্টের অনলাইন পেমেন্ট। প্রথমেই আপনারা www.echalon.gov.bd তে যাবেন। যাওয়ার পরে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন পাসপোর্ট ফি নামে একটা অপশন। সেখানে যেয়ে পাসপোর্ট ফিতে ক্লিক করবেন। করার পরে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন দেখতে পাবেন আবেদনের প্রকৃতি। সেখানে ক্লিক করার পরে আপনি কত পেজের পাসপোর্টটি করছেন সেটা সিলেক্ট করে দিবেন। ৪৮ পেজ, ১০ বছর আমার পাসপোর্টটা। তারপরে পরবর্তী ধাপে নিচের দিকে স্ক্রল করে পরবর্তী ধাপে ক্লিক করবেন। এখানে আর আপনাদের কিছু করা লাগবে না। এরপরে উপরের দিকে আর কিছু করা লাগবে না। নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। চলে আসার পরে জাতীয় পরিচয়পত্র, এইখানে জাতীয় পরিচয়পত্র দিবেন, ডেট অফ বার্থ দিবেন, ক্যাপচার দিবেন। দেখবেন এখানে ভেরিফাই হচ্ছে না। এজন্য এভাবে পেমেন্টটা দেওয়া যাবে না। পেমেন্ট দেওয়ার জন্য আপনারা অন্যান্যতে ক্লিক করবেন। অন্যান্যতে ক্লিক করার পরে আপনার শনাক্তকরণ নাম্বার, আপনার হচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম্বার, তারপরে হচ্ছে গিয়ে আপনার নাম ইংরেজিতে যেভাবে এনআইডি কার্ডের মতো আছে হুবহু সেভাবে দিবেন। এনআইডি কার্ডের সাথে মিল না থাকলে টাকা কিন্তু জমা হবে না। এবং এনআইডি কার্ডে যেভাবে ঠিকানা আছে ওইভাবে বাংলায় ঠিকানাটা টাইপ করে দিবেন। এরপর ফোন নাম্বার, ইমেল নাম্বার দিয়ে নিচের অপশনে চলে যাবেন। এরপর ৫ নম্বরে অর্থ পরিশোধের বিবরণী। ওইখানে গিয়ে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, কার্ড পেমেন্ট, সেলফ ফিল এগুলো অপশন পাবেন। এই অপশনের মধ্যে আপনারা মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে দিবেন এবং আপনাদের মোবাইল ব্যাংকিং যেটাতে আছে বিকাশ, নগদ, রকেট, আপনারা বিকাশ দিবেন। বিকাশ দেওয়ার পরে সংরক্ষণে দিয়ে দিবেন।